হয়েছিল গার্লস এবং এনসিআই। তো একই রাতের ঘটনা, গত পরশুদিনের আগের দিন রাতের ঘটনা। তো এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিআইয়ের একটা কমপ্লেন্টের উপর আমাদের একটা কেস রেজিস্ট্রেশন হয়েছে। সেই কেস রেজিস্ট্রেশনটা হওয়ার পরে আমরা অনেকগুলো জিনিস পয়েন্ট আউট করেছি এবং অ্যানালাইসিস করেছি। সেগুলো দেখা যাচ্ছে যে মূলত ফ্যান চুরি করা প্লাস ছোট ছোট জিনিস চুরি করে নিয়ে যাওয়া, ক্যাশ টাকা নিয়ে যাওয়া। তো এগুলোর উপর আমাদের সন্দেহ হচ্ছে, কারণ স্কুলের মেইন দরজা যেটা সেটা বন্ধ থাকে এবং পুরোটাই ওয়াল দিয়ে ঘেরা। তো রাতের আধারে হয়তো বা পেছন দিকে ঢুকে তারা এই কাজগুলো করেছে। এবং এগুলো যতটুকু আমাদের কাছে মনে হয়েছিল যে কিছু ছেলেরা যেটা ড্রাগ এডিক্টেড, বাইরের ছেলেও আসে, আমাদের লোকাল থাকে, তো ওদের তো সোর্স অফ ইনকাম নেই। তো রাতের আধারে যদি কিছু চুরি করে, দিনের আধারে হকার হিসেবে এগুলোকে ডিসপোজ করে। তো গত পরশুদিন রাতে দুজন আমাদের অ্যারেস্ট হয়েছিল। একজন ঝুটন পাল, যার বাড়ি মাতামবাড়ি যাত্রাপুর পিএস আন্ডারে, আরেকজন গোবিন্দ দাস, ওর বাড়ি খাসচুমনি দুর্লভনারায়ণপুর। তো ওদেরকে অ্যারেস্ট করার পর ওদেরতে আমরা কিছু ইনফরমেশন পাই অন্য কিছু গ্রুপ আছে কিনা। সেই ইনফরমেশন বেসিসে গতকাল আমরা আবার রেড করি, করে একটা গ্রুপকে ডিটেন করি। সেই গ্রুপেও 3 জন ছিল, তার মধ্যে একজন জুয়েল হোসেন, বাড়ি নলছর, আরেক জুয়েল হোসেনের বাড়ি তামসাবাড়ি, আরেকজনের নাম সুমন দাস, মেলাঘর। এখানেও দেখা যাচ্ছে সেম মোডাস অপারেন্ডি, একজন লোকাল, দুজন বাইরে। তো তাদেরকে স্পট ইন্টারোগেশন করে যখন জানা যায়, ওরা তো আমাদের কাছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলে না। তারপর একটু যখন আমরা ডিপলি ওদেরকে ইন্টারোগেট করি, তখন ওরা বলে যে আমরা তো হকারি করি, পুরনো জিনিসপত্র যা পাই নিয়ে এই দোকানগুলোতে ডিসপোজ করি। তো তাদের ইনফরমেশনের উপরে যখন আমি গিয়ে ধলিয়াইতে একটা আইডন স্ক্র্যাপের দোকান আছে, তো বেনুশীল ওনার নাম, ওনার দোকানে যখন আমি রেড করি, তখন ওখান থেকে প্রচুর পরিমাণে আমাদের ফ্যানের ব্লেডগুলো রিকভারি হয়েছে, প্রায় 70 থেকে 80টা